হঠাৎ মামার বাড়িতে দাওয়াতে যাওয়া এবং 2 দিন ধরে রান্না বান্নার কিছু আয়োজন এবং আমার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত নিয়ে রয়েছে আজকের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, বরাপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকে আমার নানুর বাড়ির কিছু রান্না বান্না এবং কিছু কাজকর্ম শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে গরুর মাংস বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। এখানে 3.5 কেজি গরুর মাংসর মতো আছে। তো আমি রান্না বসিয়েছি। তো আমি প্রায় সময় যেখানেই যাই না কেন সেখানে আমি কম আর বেশি রান্না করতে হয়। রান্না পারি বলে সবাই বসায়, তো যাই হোক, পারি বলেই তো সবাই বলে, না পারলে তো আর বলতো না, সেটাও একটা ভালো লাগা। আর এদিকে এই যে মাছগুলা নেওয়া হয়েছে, বড় রুই মাছ, মাথা দিয়ে ডাল রান্না করা হবে আর মাছগুলা এটা ভাজা করা হবে। তো সব কিছু আর কি শেয়ার করে নিই, কারণ আমি অন্য ফোন দিয়ে আমার রান্নার চ্যানেলের জন্য, কুকিং চ্যানেলের জন্য আমি ভিডিও করছিলাম, তাই পুরোপুরি ভিডিওগুলো ব্লগের জন্য শ্যুট করা হয়নি। আমি চেষ্টা করেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এই জায়গাটা আমার বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া, এখান থেকে বিয়ে, এখান থেকেই আসা যাওয়া। আমার বাবা আমার জন্য কিছুই করতে পারে নাই, কিন্তু আমার মামা নানা তারা আমাদের বড় করেছে, আমাদের ভরণ পোষণ, আমাদের বিয়ে শাদী সকল কিছু তারাই করেছে। তো সেই ক্ষেত্রে আমার নানার বাড়ির মানুষ, আমার মামা, আমার নানা, তাদের মানে প্রশংসা করে, তাদের মানে ছোট করতে চাই না, কারণ প্রশংসারও ঊর্ধ্বে যেটা আমার বাবার করার কথা ছিল সেটা আমার নানা মামারা করেছে। আর এই তো ইনাকে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার নানির আমার নানি, মানে আমার মামির মা। আর এটা হলো আমার মামির ভাইয়ের মেয়ে। তারা 2 ভাই বোন, তাদের এই যে ভাইয়ের মেয়ে। তো এই পুচকিটাকে আমি আজকে বেল মাথা করব, সেটা আর কি অফ ক্যামেরায় করেছি। আর এদিকে রান্নার পাশে মা বসেছে, তো আমি আবার একটু নিচে নেমেছি এই ভিডিওগুলো করার জন্য, কারণ ওখানে গেলে আমি একদম সময় পাই না। যদিও এবার আমার 2 রাত ওখানে থাকা হয়েছে, থাকবো না বলার পরেও আমি কিন্তু আগের দিন এসেছি, মানে বৃহস্পতিবারের রাতে এসেছিলাম। আজকের দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার আমি এই ভিডিওগুলো করেছি, তারপর শনিবারও সেখানে ছিলাম, শনিবারে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম। আর এই তো আমার মামার গাছ, চারা গাছ, ছোট ছোট গাছে আম, সজনে এগুলা ধরে আছে। মানে বালু ফেলানো হয়েছিল, এই বালুর মধ্যে আর কি গাছগুলা লাগানো হয়েছে, খুব বেশি দিন হয়নি, 5-6 বছর বা 7-8 বছর হয়েছে বালুগুলা ফেলানো হয়েছে। তো তার মধ্যেই কিন্তু এখানে এই গাছগুলা লাগানো হয়েছে। তো এই তো মাত্র কয়েকটা চারা কিন্তু আরো নতুন লাগানো হয়েছে, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই তো এটা নতুন, মানে আরেক বাড়িতে ছিল, সেই বাড়িটা ভেঙে নতুন করে মামা আর কি ঘরের কাজ ধরছে, মানে সেখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা হবে, ফাউন্ডেশন করে। তো সেখান থেকে গাছপালাগুলো সব উঠিয়ে আনা হয়েছে, তো এখানে লাগিয়ে দিয়েছে। তো আমি আবার একটু নামলাম দেখার জন্য। তো ভালো লাগে দিকটা আসলে, একটু ঘুরি। আর প্রচণ্ড বাতাস ছিল। আর ওই তো দেখা যাচ্ছে, ওই তো আমার আঙুলের মাথায় যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হলো আমার এক মামাতো বোনের বাড়ি। আমার বাড়ির কাছে আর কি বিয়ে হয়েছে, তো সে বোনও এসেছিল। তো এই তো পুচকিটাকে বেল করে দিয়েছি, মানে চুল আমি কেটে দিয়েছি ব্লেড দিয়ে, মাথাটা চেঁচে দিয়েছি, কারণ মাথায় প্রচণ্ড ময়লা হয়েছে। দেখুন পিছন দিকটা ময়লা নেই, কিন্তু সামনে প্রচণ্ড ময়লা। তো যাই হোক, ওসব করার পরে আবার এদিকে আমি এই যে মাছ ভাজাগুলো হবে, এখানে রোস্ট রান্না করা হবে, গরু মাংস রান্না হয়ে গেছে। তো রোস্ট, গরু মাংস, মাছ ডাল, তারপরে পোলাও, মাছ ভাজা, এই সব কিছু হয়েছিল। তার সাথে আরও ছিল, আমি সব কিছু দেখিয়ে দেব। তো আজকের রান্নাগুলো কিন্তু আমি লাকড়ির চুলায়, মানে মাটির চুলায় করেছি। তো এই মাটির চুলায় রান্না যে কি মজা হয়, যারা মাটির চুলার রান্না খান তারা জানেন। আর হঠাৎ করে এসে মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে। আর মানে প্রচুর, মানে সুন্দর জাল, প্রথম তো জাল জ্বলছিল না, একটু ভিজে ছিল বৃষ্টি হয়েছে বলে। তো এখন একদম মানে চুলার গরমে সব রান্না হয়ে যাচ্ছিল। তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ যেহেতু আরেক ফোনেও ভিডিও করছিলাম, তো ফাঁকে ফাঁকে আর কি এদিকটা ভিডিও করেছি। এই যে মাছ ভাজা মামি ঘরেই করেছে, এখানে শসা মানে সালাদ কেটে রেখেছে। তো
তো একটা সালাদ আবার মুখে দিয়ে দিলাম। এখানে যে ডাল, এটাও রান্না করেছি। এই ডাল আর চিকেন রোস্ট, চিকেন ঝাল রোস্ট, এগুলো কিন্তু আমার কুকিং চ্যানেলে দেয়া আছে, মানে কুকিং চ্যানেলে আপলোড হবে অলরেডি। এখানে মাছ ডালটা আপলোড করা হয়েছে, আপনারা দেখতে পারেন। এই দুইটাই আপলোড হবে পরপর। তো এখানে গরুর মাংসটাও এই যে সব কিছুই কিন্তু এখানে প্রায় রান্না করা হয়েছে। মামি কিন্তু এই যে পোলাও আর মাছ ভাজাটা ঘরেই করে নিয়েছিল। তো দিন যত যায় ততই যেন সময়গুলো ফুরিয়ে যায়। তো অনেক দিন হয় আসা হয় না, তো এবারও ঈদের পরে যাওয়া হয় নাই। হঠাৎ করে দাওয়াত করলো যে আসো সবাই মিলে একটু ডাল ভাত খাই। তো গেলাম। এই তো আয়োজন। তো আমি আর আরও ছিল, আরও মেহমান ছিল মামির বাবার বাড়ির, তারপরে ওনার উকিল মেয়ে, আমরা সবাই মিলে ওখানে ছিলাম। আমার মা ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু আবার আমাদের একটা জমি আছে, মানে মামা আমাদের সবারই এখানে একটা, মা যেহেতু বাবার বাড়ির অংশ পেয়েছে, তো সেই ক্ষেত্রে মাঝামাঝি আসলে এখানে আসা হয়। মানুষজন না গেলে, দায়িত্ব নিয়ে না দেখলে, মানে অন্য মানুষেরা যেরকম ভোগ দখল করে সেরকমই আর কি। মানে জায়গার অবস্থা পুরোই একদম মানে বেহাল। তারা নিজেরা অনেক কিছু করে খাচ্ছে, কিন্তু কোনো কিছু জিজ্ঞেসও করছে না, পুরো জঙ্গল করে রেখেছে জায়গাটা। তো অনেকদিন পরে মনে হলো একটু যাওয়া দরকার, সবাই মিলে গেলাম একটু মাপঝাপ করতে। আর প্রথমে এসে এখানে সজনে গাছ চোখে পড়লো, অনেক সজনে, আর এত মোটা মোটা সজনে হয়ে আছিল। এটা আসলে সজনে না, এটা বাজনা না কি বলে ওটা, মানে সজনের মোটা সাইজ যেটা হয় সেটা। তো এটা আমার মামাতো ভাই, মামা, সবাই, আমার হাজবেন্ড, তারপরে আমার আরেকটা বোনের জামাই, সবাই মিলে এখানে এসেছিলাম। সবাইকে যেহেতু ভিডিও করা হয়নি। আর ওই তো দূরে দেখা যাচ্ছে ড্যামরার পুলিশ ফাঁড়ি। তো আমার নানুর বাড়ির সাথে এটা, এখান থেকে যদিও অনেক দূর দেখাচ্ছে কিন্তু এতটা দূরও না। তো এই তো সেটা মানে এখানকার প্রায় আমাদের এই ড্যামরা এলাকার ভিতরে সবচাইতে বড় বিল্ডিং বলতে পারেন, 25 তলা। তো এটা যেখান থেকেই হোক দেখা যায়। তো এই তো এদিকে মাপঝোপ চলছিল। তো ওদিকের মাপঝোপ শেষ করে আর কি বাড়িতে আসাতে এই তো ফাঁকে দিয়ে দেখলাম আবার একটা বিল্লি সুন্দর করে এই পাইপ পেরিয়ে পানির উপর দিয়ে এপার থেকে ওপার চলে এসেছে। মাঝখানে আর কি মাছের খামার আমার মামাতো ভাইয়ের। তা আমরা আবার আসার সময় এই সজনে গাছ থেকে সজনে নিয়ে এসেছিলাম। তো সারাদিন এই কাজকর্ম, খাওয়া দাওয়ার, বিকেলের সিন করা হয়নি। তো এখানে আমার মেয়ে রাত 12টার পরে, মানে প্রায় 1টা বাজে, তখন আমার বোনের মেয়ের হাতে মেহেদি পড়বে। মানে আমার বোনের মেয়ের হাতে মেহেদি অনেক সুন্দর হয়। সে মেহেদির অনেক সময় অনলাইনে বিক্রিও করছে, নতুন স্টার্টিং করেছে। তো সে খুব ভালো মেহেদি দিতে পারে। মেহেদি দিয়ে আমরা ঘুমিয়ে গেছি। তো এটা ছিল পরের দিন সকালের নাস্তা টাস্তা করার পরে চলে যাব। তখন মামি বলছে যেও না, দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও। তো এরকম বলতে বলতে তো যাই হোক থাকা হয়ে গেল। আর এই যে দুপুরে বড় পাতিলে, প্রায় 3 কেজির মাপের পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই খিচুড়িটা অনেক মজা হয়, মামির হাতে বিশেষ করে বেশি ভালো লাগে। মামি কিন্তু ভালো রান্না করতে পারে, আগে পারতো না, এখন অনেক ভালো রান্না করতে পারে। তো এখানে খিচুড়ি রান্না করছে, এখানে মামি, মা, আমি 3জনে মিলেই খিচুড়ি রান্না করছি, মানে মামি বসিয়েছে। তো মামি ভিতরে কাজ করে, যার বাড়ি তার তো অনেক কাজ। আর আমরা ফাঁকে ফাঁকে বসে নাড়াচাড়া জাল দিচ্ছিলাম। আর এটা হলো আমার মামাতো ভাইয়ের ছেলে, আমার সমবয়সী আমার মামাতো ভাই। তো মামাতো ভাইয়ের ঘরে 2 ছেলে মেয়ে। এই ছেলে আর মেয়ে মাত্র 2 মাস। তো এই তো আমাদের মামার বাড়ির চারিপাশটা। আর এখানে আসলে রান্নাঘর ছিল, এখন নেই, কারণ তারা এই বাড়িতে থাকবে না, তারা নতুন বাড়ি করে অন্য, মানে তাদেরই জায়গা অন্য জায়গায় চলে যাবে এখানে ভাড়া দিয়ে। তো এই ডাব গাছ থেকে আমার ছেলে একদম পাগল করে ফেলেছে, ডাব খাবে। তো আমার মামাতো ভাই আবার এই জঙ্গ দিয়ে, মানে মই দিয়ে উঠে ডাব পেড়ে তাকে খাইয়েছে। আসলে বাবার বাড়িতেও এতটা আদর আপ্যায়ন কখনোই পাইনি ছোটবেলা থেকে। নানা নানি মামাদের কাছে মানুষ, তো তাদের কাছে আবদার বলো যাই বলো, মানে বাবার বাড়ি থেকে এখানে আবদারটা একটু বেশি বলতে পারো। তো আমার ভালো লাগা, বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া, এখানেই সমস্ত কিছু। এখানে আসলে মনটা যেন অন্যরকম একটু মানে ভালো লাগা থাকে। আর আমার মামার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে কাছেই, খুব জোর 30 মিনিটের রাস্তা।
তো খুব বেশি সময় লাগে না আসতে, যখন তখন আসা যায় যাওয়া যায়। আমার যখন ইচ্ছে করে নানুকে দেখে যাই, তবে এসে থাকা হয় না। তো এবার এসে থাকা হয়েছে, মামি জোর করে 2 দিন রেখেছে। যদিও আমার মেয়ের পরীক্ষা ছিল তাই খুব তাড়াহুড়া ছিল, তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম, খুব বেশি দেরি করিনি। আর এদিকে এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার মামাতো ভাই আর আমার ছেলে উপর হয়ে ফোন নিয়ে পড়ে আছে। আসলে বাচ্চাদের কি বলবো, আমরা নিজেরাই ফোনে আসক্ত, আমরা নিজেরাই ফোন নিয়ে বসে থাকি, আর বাচ্চারা কি করবে, আমাদের থেকেই তো শিখে। তো যাই হোক, চেষ্টা করবেন বাচ্চাদের ফোন থেকে দূরে রাখার। যদি আমি পারিনি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমার নানুর বাড়িতে মাশাআল্লাহ বাতাসের কোনো কমতি নেই, সবার খুব ভালো লাগে। তো এদিকে মা খিচুড়িটা নাড়াচাড়া করছিল। যদিও আমি খিচুড়ি রান্না করতে গেলে হাত পুড়বে, এটা শুধু আমার না, এটা প্রত্যেকটা নারীরই। খিচুড়ি লিকুইড জাতীয় রান্না করলে হাতে আসবেই। তো মা অনেকটা করছিল, আমিও লাস্টে করেছি, সেগুলোর ভিডিও করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়া করে খেয়েছিলাম, খেয়ে 3টা সাড়ে 3টা নাগাদ রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া শেয়ার করিনি, তো কি হয়েছে, এই তো আমার মামির মুরগির খাওয়া দাওয়া শেয়ার করে দিলাম। মুরগিটা খুবই শান্তশিষ্টভাবে খাচ্ছিল, যেমন তার কোনো কিছু চারিদিকে কোনো খেয়ালই নেই। তো এই তো মানে পেটে যদি ক্ষুধার যন্ত্রণা থাকে, মানুষেরও কোনো কিছু খেয়াল থাকে না। তো মানুষ কেন, সকল প্রাণীরই পেটের ক্ষুধা বড় ক্ষুধা। তো সে খাচ্ছিল, আমি যে তার সামনে বসে একদম হয়তো বা 1 হাত দূরত্বেও নেই, একদম সামনে বসে ভিডিও করছিলাম, তবুও তার ভয় নেই, সে তার খাওয়া খেয়েই যাচ্ছে। তো যাই হোক, এই তো আজকে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। তো বাসায় এসে আমি আবার চশমার দোকানে গিয়েছিলাম খুব তাড়াহুড়া করে, কারণ আমার চশমাটা সেখানে ভেঙে গিয়েছিল। আমার তাকাতে খুব কষ্ট হচ্ছিল, আমার চোখ দিয়ে পানি পড়ে, মানে খুব প্রবলেম, চোখ জ্বালা করে তাকাতে পারি না। তো ফ্রেমটা যেহেতু ভেঙে গেছে, আপাতত হাতে তেমন একটা টাকা ছিল না, তাই শুধু ফ্রেমটাই লাগিয়েছি। তো আমি পরবর্তীতে আমি পুরো গ্লাস সহ চশমা বানাবো আবার, যেহেতু আমার চোখে প্রবলেম। আর আমার ছোট গ্লাসের মানে ছোট চশমা একদম পছন্দ না, কিন্তু এই নিয়ে 3বার এই ফ্রেমটাকে পাল্টানো হয়েছে। তো যতবারই ফ্রেম পাল্টায় না কেন, চশমার গ্লাস কিন্তু কাটতেই হয়। তো কাটতে কাটতে এই অবস্থা। তো এই তো হলো আমার নতুন ফ্রেম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যাদের চোখে প্রবলেম তাদের তো চশমা ছাড়া কোনো উপায় নেই। বন্ধুরা, আজকের এই অগোছালো ভিডিওটা কেমন হয়েছে আর আমার চশমার ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।